চা ছাড়া বেশিরভাগ বাঙালির সকালটাই কিন্তু প্রায় অসম্পূর্ণ। কিন্তু এই চা নিয়ে বহু মানুষের মধ্যে বহু কোয়ারিজ রয়েছে, যেমন সারাদিনে ক কাপ চা পান করা যেতে পারে, চায়ের কি কি গুণাগুণ রয়েছে, কোন সময় পান করাটা স্বাস্থ্যের জন্য ভালো, ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে প্রথমেই যেটা কথা বলবো সেটা হচ্ছে, চায়ে এক ধরনের কম্পাউন্ড থাকে যেটাকে আমরা বলি ক্যাটেকিন। এই ক্যাটেকিন কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস ক্যারি করে, সুতরাং চা যদি আপনি পান করছেন সেটা আপনার ইমিউন সিস্টেমকে ভালো রাখার ক্ষেত্রে একটা রোল প্লে করে। এবার প্রশ্ন হচ্ছে, সারাদিনে আপনি কতটা চা পান করবেন? তো আইসিএমআর এর গাইডলাইন যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে দেখতে পাবেন যে একজন সুস্থ অ্যাডাল্ট মানুষ সারাদিনে মোটামুটি 300 মিলিগ্রাম মতন ক্যাফেন খেতে পারেন। তো একটা জিনিস সেক্ষেত্রে মাথায় রাখা দরকার যে বারংবার যদি আপনি চায়ের মধ্যে দুধ এবং চিনি সহযোগে পান করেন, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্ল্যাক টি বা গ্রিন টি এগুলো পান করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার এর সাথে সাথে আরেকটা জিনিসও বলা, সেটা হচ্ছে, এটা আমরা সকলেই জানি যে চায়ের মধ্যে ট্যানিন নামক এক ধরনের কম্পাউন্ড থাকে চায়ের পাতাতে। এবার খেয়াল করে দেখবেন, অনেক মানুষের একটা অভ্যাস থাকে যে কোনো কিছু খাওয়ার পরই ভাবেন যে চা একটু, এক কাপ চা হলে মন্দ হয় না, কিন্তু এই অভ্যাসটা কিন্তু ঠিক নয়। যেটা সবসময় বলা হয় যে খাওয়ার পরে অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিটের একটা গ্যাপ রাখা ভীষণভাবে প্রয়োজন। তার কারণ এই যে চায়ের পাতাতে ট্যানিন থাকে, এই ট্যানিন কিন্তু আমাদের শরীরে আয়রন সহ অন্যান্য নিউট্রিয়েন্টসের অ্যাবজর্পশনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তো সেই কারণে বিশেষ করে যাদের হিমোগ্লোবিন লেভেল কম বা অ্যানিমিয়া রয়েছে, বা ইন জেনারেল সাধারণ মানুষ সকলের ক্ষেত্রে যেটা অ্যাডভাইস দেওয়ার, সেটা হচ্ছে যে যখনই কোনো খাবার খাবেন, খাওয়ার পরে একটা 20-30 মিনিটের গ্যাপ রাখুন, দিয়ে তারপরে চা বা কফি পান করবেন।